পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন তত সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাড়ি ছাড়া কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকার। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকারের এই গান শুনেনি এমন মানুষ পাওয়া মুশকিল। গানটি তাকে খ্যাতি এনে দেয় আর আর্থিক অবস্থাও পরিবর্তন হয়, আর তা দিয়ে নিজের একটি বাড়ির কাজ শুরু করেন। যদিও এখনও তা শেষ করতে পারেননি, কিন্তু তার আগেই সেই বাড়ি ছাড়তে হলো তাকে। কিন্তু কেন? কয়েকদিন আগে ভুবন বাদ্যকার অভিযোগ করেন তার কাঁচা বাদাম গানটি কপিরাইট চুরি হয়ে গেছে, ফলে তার আয় রোজগারও কমে গেছে। এর মাঝে চাঁদাবাজি আর অত্যাচারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ভুবন বাদ্যকার। এ যেন 16 আনায় খ্যাতির বিড়ম্বনা। ভারতীয় সংবাদ মাধ্যম আজতাক.com-কে ভুবন বাদ্যকার বলেন, আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে টাকা চাইতে। কেউ মেলার নামে টাকা চাইছে, কেউ ছেলের শরীর খারাপ, কারো মেয়ের বিয়ে, তাই টাকা চাই। তাও 100 নয়, 200 নয়, হাজার হাজার টাকা। চাহিদা মতো টাকা না দিলে ভুবন বাদ্যকারকে হুমকি দেওয়া হচ্ছে। তা জানিয়ে এই গায়ক বলেন, আমার গানের কপিরাইট আছে কিন্তু টাকা পাই না, আবার যেখানে সেখানে গান গাইতেও পারি না, কিন্তু গ্রামের লোক ধারণা করেন গান গেয়ে প্রচুর টাকা উপার্জন করছি, তাই যে কোনো কাজে তাদের চাহিদা মতো টাকা দিতে হবে। শুধু গ্রাম নয়, আশেপাশের নানা ক্লাব, নানা সংগঠন টাকা না দিলে হুমকি দিচ্ছে। কিন্তু গান ছাড়া আমি বেকার, কোথায় থেকে টাকা দেব? বাধ্য হয়ে সপরিবারে দুবরাজপুরে বাড়ি ভাড়া নিয়ে আছি। দুবরাজপুর পুকুরতলায় ভাড়া বাড়ি আমার এখন ঠিকানা। লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালঝুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকার। শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন। তারপর মোটরসাইকেলে কাজটি করেন তিনি, আর গাইতে থাকেন বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। তার গাওয়া এই গানের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরের গল্প কারো অজানা নয়। স্ত্রী, 2 ছেলে আর 1 মেয়েকে নিয়ে ভুবন বাদ্যকারের সংসার। মাহবুব রহমান তুহিন, চ্যানেল এন নিউজ।